পড়াশোনা রিলেটেড বিষয়, এডুকেশন রিলেটেড বিষয় অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে পারবেন কন্যা রাশির জাতক বা জাতিকা। এই ট্রানজিট পড়াশোনার সেক্টরে একটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এই যন্ত্রণার জায়গাটা কিন্তু কমবে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে প্রফেশনাল এডুকেশনে সাকসেসফুল হওয়ার। অংশীদারি কারবারের ক্ষেত্রেও আমরা প্রচুর গ্রোথ পাবো। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপে যুক্ত আছেন, প্রচুর লাভের জায়গা কিন্তু পাওয়া যেতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি, যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করছি, রাশিটি কন্যা। আর কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের এই ট্রানজিট অনেকটা গুরুত্বপূর্ণ। মেনি অফ ইউ, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা কেন গুরুত্বপূর্ণ, বৃহস্পতি মঙ্গলকে দৃষ্টি দেবেন, এটা কেন গুরুত্বপূর্ণ, কি কি ধরনের ভালো ফলাফল আসতে পারে। দেখুন, কন্যার সপ্তমপতি বৃহস্পতি, অর্থাৎ কলত্র ভাবের অধিপতি। কন্যার ফাইন্যান্স, কন্যার ব্যবসা, কন্যার লিগ্যাল বন্ডেজ, কন্যার বিভিন্ন রকম ম্যাটারে আমরা বৃহস্পতির প্রভাবটাকে খুব স্ট্রংলি কিন্তু নোটিশ করতে পারি বা স্ট্রংলি নোটিশ করি। এখন প্রশ্ন হলো, কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ভাবের অধিপতি, অর্থাৎ এডুকেশন, পড়াশোনা এবং পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব কিন্তু কন্যার ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট। অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা পড়াশোনায় খুব দক্ষ, আর কন্যাকে আমি হয়তো 100 জনের মধ্যে 3-4 জনের ক্ষেত্রে দেখবো পড়াশোনার কথা বলতে হয়, বাকিদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার কথা বলতেও হয় না। অর্থাৎ কন্যা রাশি এমন একটি রাশি, এদেরকে সবসময় যে পড়াশোনার কথা বলতে হয় একদমই কিন্তু তা না। এরা পড়াশোনা করে এবং কিছুটা নিজে থেকেও এরা কিন্তু পড়াশোনার সাথে কানেক্টেড হয়, নিজে থেকেও এরা পড়াশোনার জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি করার চেষ্টা করে। দেখুন, কন্যা রাশির মঙ্গল গ্রহ অষ্টমপতি। আমি অষ্টম মানে বিপদ বলি না, আমি বারবার বলি অষ্টম মানে হঠাৎ, তাই না? এবং তৃতীয় মানে যোগাযোগ, অবস্থান করছে দশমে কর্মঘর। এই সমস্ত বিষয়কে যদি একটু বুঝি, এবং মঙ্গল ও বৃহস্পতির তাদের তো কিছু প্রভাব এমনিতেই আছে, স্থির কারক হিসেবে বৃহস্পতির কিছু প্রভাব আছে। বৃহস্পতি জ্ঞানকে রিপ্রেজেন্ট করেন, প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করেন, বৃহস্পতি অসপিসিয়াসনেসকে রিপ্রেজেন্ট করেন, বৃহস্পতি রিপ্রেজেন্ট করেন আপনার সঠিক মূল্যবোধকে, আপনার এথিক্সকে, আপনার বিলিফকে বৃহস্পতি কিন্তু রিপ্রেজেন্ট করে। মঙ্গল হচ্ছে সেই শক্তি, যে শক্তি কোনো কোনো ক্ষেত্রে অধরা। মঙ্গল হচ্ছেন সেই শক্তি, যে শক্তি প্রচুর প্রচুর শক্তি মঙ্গলের, প্রচুর 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 শক্তি আমরা মঙ্গলের মধ্যে লক্ষ্য করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গলের এই শক্তি আদতেও কি কাজে লাগবে? মঙ্গল কি বৃহস্পতির জ্ঞান বা উইজডমকে সঠিক একটা ডিরেকশনে নিয়ে যেতে সক্ষম হবে? বা মঙ্গলের শক্তি সেটা কি বৃহস্পতির দৃষ্টিতে, বৃহস্পতির কৃপায় একটা সঠিক জায়গায় পর্যবেসিত হতে চলেছে? আজকে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টাটুকু করব। দেখুন, প্রথমেই বলি, এই ট্রানজিট 1 মাসের একটু বেশি সময়, 2025 ডিসেম্বরের 6 তারিখের পর থেকে 2026 জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই ট্রানজিটটি বিস্তৃত থাকবে। এই ট্রানজিটের ফলাফল প্রচুর। অনেক ক্ষেত্রে এই ট্রানজিট আমাদের জীবনচক্রে সফলতাকে রিপ্রেজেন্ট করে। কন্যা রাশির ক্ষেত্রে প্রথম সফলতা রিপ্রেজেন্ট করে তার এডুকেশনাল সেক্টর,
অর্থাৎ পড়াশোনা রিলেটেড বিষয়, এডুকেশন রিলেটেড বিষয় অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে পারবেন কন্যা রাশির জাতক বা জাতিকার। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেমটা প্রচুর পরিমাণে রয়েছে, পড়াশোনা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে প্রচুর, সঠিকভাবে এগোতে পাচ্ছেন না, সঠিকভাবে এগোতে গিয়ে যেন একটা বাধা, এডুকেশনের ক্ষেত্রে বাধা, বা পড়ছেন, দেখবেন আপনার বাচ্চা বা আপনার সন্তান তিনি হয়তো মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, হঠাৎ করে তার যে চলার পথের গতিটা ছিল সেই গতিটাতে যেন ভাটা নেমেছে, গতিটা কম। তাহলে এটা মাথায় রাখতে হবে যে কন্যার যদি এডুকেশনে গতি একটু মিনিমাইজ হয়ে থাকে, কন্যার যদি এডুকেশনে একটু সমস্যার জায়গা আমরা খেয়াল করে থাকি, এই ট্রানজিট এডুকেশনের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এই ট্রানজিট পড়াশোনার সেক্টরে একটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। কোনো না কোনো ভাবে আপনার এডুকেশনের জায়গাটা অনেকটা ডেভেলপড হতে চলেছে, কোনো না কোনো ভাবে আপনার পড়াশোনার জায়গাটা অনেকটা উন্নততর হতে চলেছে। কোনো না কোনো ভাবে এটা মাথায় রাখবেন যে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেক 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 বেশি বাড়তে চলেছে। তো সঠিকভাবে যদি আমরা প্রচেষ্টা চালাই, এডুকেশনের রিলেটেড ম্যাটারে আপনার প্রসপ্যারিটি 100% বাড়বে। প্রফেশনাল এডুকেশন যারা করতে চাইছেন, প্রফেশনাল এডুকেশনের ম্যাটারে আপনার দক্ষতার বিকাশ আরো বেশি হবে। আমি মনে করি আপনার প্রফেশনাল জায়গাটা অনেক বেশি সুস্থ, স্বাভাবিক আপনি তৈরি করতে পারবেন। এডুকেশন অ্যান্ড প্রফেশন কানেক্ট করুন, দুটোকে, প্রফেশনাল এডুকেশনকে কানেক্ট করুন, সেই জায়গাটা নিশ্চিতভাবে আপনার জন্য শুভ ফলাফল বহন করে আনতে চলেছে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কি কথা? বহু জাতক জাতিকা আপনাদের মধ্যে রয়েছেন, তাদের সব থেকে বড় কনফ্লিক্ট হচ্ছে আইডিয়াস এবং কর্মের মাঝে। কন্যার প্রচুর আইডিয়াস আছে, কন্যার প্রচুর আইডিয়াস থাকে, যেটা করব সেটা করব, এভাবে এগোবো, এই প্রফেশন গুলোকে চুজ করব, এইভাবে ইনভেস্টমেন্টের জায়গাটাকে তৈরি করব, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কন্যা যেন নিজেকে পিছিয়ে নিয়ে আসে, কোনো একটা কারণে, সেটা জ্ঞাত হোক বা অজ্ঞাত হোক, কন্যাকে যেন পিছিয়ে আসতে হয়। এই যে পিছিয়ে আসার একটা আমি বলবো যন্ত্রণা, এটাকে তো একটা যন্ত্রণার সাথে আমরা তুলনা করতে পারি। এই যন্ত্রণার জায়গাটা কিন্তু কমবে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে প্রফেশনাল এডুকেশনে সাকসেসফুল হওয়ার, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার ক্ষমতাটাকে মূলত কার্যে প্রকাশিত করা, এটা কিন্তু খুব দরকার। অংশীদারি কারবারের ক্ষেত্রেও আমরা প্রচুর গ্রোথ পাবো। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপে যুক্ত আছেন, প্রচুর লাভের জায়গা কিন্তু পাওয়া যেতে পারে। অংশীদারি কারবারে প্রচুর লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারি কারবার করেন, অংশীদারি কারবারে যারা যুক্ত আছেন, পার্টনারশিপ বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে থাকছে, এতটুকু কিন্তু আমি আপনাদের বলতে পারি। এবং সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? এই অসপিসিয়াসনেস। এই সময় ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অবশ্যই ভালো, একটা শুভ ব্যাপার থাকে না, যে এই সময়টা শুভ, এই সময় যাই করছি তাতে যেন একটা ব্লেসিং পাচ্ছি। এই ব্লেসিং পাওয়ার সম্ভাবনাটা এই সময় কিন্তু নিশ্চিতভাবেই বেশি থাকবে। এতটুকু আপনাকে বার্তা আমি দিতে পারি, এতটুকু কিন্তু আমি আপনাকে তথ্য দিতে পারি। অন্তত এই ব্লেসিং প্রাপ্তির সম্ভাবনাটা এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। নিজের কর্মের জায়গাটাকে স্থির রাখতে হবে, এই সময় নিজের পরিকল্পনাগুলোকে স্থির রাখার চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তিত্ব এবং নিজের অস্তিত্ব দুটো বিষয়ের উপরেই কাজ করুন, সেটা আপনাকে অনেক বেশি ধনাত্মক ফলাফলগুলো প্রোভাইড করতে পারে বলে আমি মনে করছি। এবং খেয়াল করুন এই সময় যেন আপনার শক্তিটা বিফলে না যায়। ইউ হ্যাভ মেনি 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 মোর অপশনস, you have many things to do, you have many more ideas. So একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার শক্তি, আপনার বুদ্ধি, আপনার বিবেক, সব বিষয়গুলো যেন এই সময় কোনোভাবেই
অপাত্রে না যায় বা এমন কোনো কাজে পর্যবেসিত না হয় যেটা থেকে আপনি হয়তো ভালো ফলাফল পাবেন না বা পাচ্ছেন না। 2026 আপনার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। আর কন্যার এই প্রথম 1-1.5 মাসের মধ্যে যে সময়টা আমি বললাম, এই সময়টাও খুব উল্লেখযোগ্য। ভালো কিছু আশা করা যেতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে, ইভেন ব্যবসার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই কিছু আশা রাখুন। আশা রাখা যেতে পারে নয়, আশা রাখুন। তাতে আপনার গ্রোথ হবে, তাতে আপনার অপরচুনিটিসটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। মানসিক চাপটা কম নিয়ে যতটা আমরা এগিয়ে যেতে পারি সেটার একটা চেষ্টা করুন। আমার মনে হয় তাতে লাভ বাড়বে, তাতে পজিটিভিটির জায়গাটা বাড়বে, উন্নতির জায়গাটা আমরা অনেকটা তৈরি করতে পারব, অনেকটাই অপরচুনিটিস বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই এই সময় দক্ষিণামূর্তির পূজা করুন, চেষ্টা করুন তার স্তোত্রম পাঠ করতে। এই সময় কোনো দান করা আপনার জন্য মহাপুণ্যের হতে পারে। সো দানের প্রতি যারা বিশ্বাসী, অনেকে আছেন কন্যার মধ্যে প্রচুর দান ধ্যান করেন এবং কোথাও যেন গিয়ে নীরবে, মানে হয় না যে নিশ্চুপ দান, খুব ভালো, এটা করেন অনেকে, যেটা আমার খুব আনন্দের জায়গা যে কন্যা এরকম বিষয়ের সাথে যুক্ত থাকে। তো সেই ম্যাটারগুলিকে একটু খেয়াল করুন, আমার মনে হয় তাতেই আপনার উন্নতি আরো বেশি বাড়বে, তাতে আপনার ডেভেলপমেন্ট আরো বেশি বাড়বে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।